2025। 30 এপ্রিল জাতিগত জনগণনা 2025-এর কেন্দ্র সরকার মঞ্জুরি দিয়ে দিয়েছে। তো এই টপিকটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এছাড়া আমরা ভারতের 2011 সালের জনগণনা নিয়েও আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখো। যে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ। জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি। জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? জনঘনত্বে দিল্লি। জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? জনঘনত্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 37 নম্বর প্রশ্ন দেখো। শিক্ষিতর হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি? শিক্ষিতর হার লাক্ষাদ্বীপে। শিক্ষিতর হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম? দাদরা ও নগর হাভেলিতে। আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি? তো গুজরাটের কচ্ছ হচ্ছে আয়তনের সবচেয়ে বৃহত্তম জেলা। আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি? তো পুদুচেরির মাহে হচ্ছে